আমরা সবসময় নিজের দুঃখকে বড় করে দেখি। আমরা শুধু আমাদের কথাই ভাবি। আপনি নিজের দুঃখের কথা না ভেবে অন্যের দুঃখে যখন দুঃখী হবেন, তখন আপনি হয়ে গেলেন প্রকৃত মানুষ। আপনি সারা পৃথিবীর দিকে তাকান, তাহলে দেখবেন মানুষরা কেমন আছে। কোনো দেশের মানুষ শান্তিতে ঘুমাচ্ছে, আবার কোনো দেশের মানুষ, ছোট ছোট শিশুরা মারা যাচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে বোম ফাটিয়ে। ভাবা যায় আপনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, অথচ আরেকজন আতঙ্কে আছে, মৃত্যু ভয়ে আছে। তাহলে আপনার কি হলো? আপনি নিজের চিন্তা বাদ দিয়ে দিলেন। আপনি যখন অন্যের দুঃখে দুঃখী হলেন, তখনই আপনার দোয়া কবুল হয়ে যাবে। আপনি সবসময় খেয়াল করবেন গরিব দুঃখীদের কথা, ওদেরকে দেখবেন, ওদেরকে দান করবেন, তাহলে আপনি প্রকৃত মানুষ। আপনি টাকা পয়সা নিয়ে, ধন দৌলত নিয়ে কবরে যাবেন না, আপনি সেখানে যাবেন আমল নামা নিয়ে। তাই প্রকৃত মানুষ হতে হলে আমাদের বিশ্বনবীকে ফলো করুন। তিনি কত দুঃখে বড় হয়েছিলেন। তিনি যখন জন্মালেন তখন কেউ ছিল না। একটা যাযাবর সমাজে পিতৃহারা সন্তান, সে কেমন ছিল, অথচ সে আমাদের সারা বিশ্বের মহামানব। শুধু আমাদের মুসলিম ধর্মেই নয়, সমস্ত ধর্মেরই সে মহামানব। তাকে ফলো করুন, তার আদর্শকে ধারণ করুন, তাহলে আপনি প্রকৃত মানুষ। আর নবীকে আপনি যখন ভালোবাসবেন, তার প্রেমে মত্ত হবেন, তখন আপনি আল্লাহকেও পাবেন। কারণ নবী প্রেমে মত্ত না হলে আল্লাহকে আপনি পাবেন না। আর মানুষের অনিষ্ট করা থেকে বিরত থাকুন। যারা মানুষকে কুফরি কালাম, জাদু মন্ত্র করে ভাঙ্গিয়ে খায়, তারা হচ্ছে কাফের। তারা এই জঘন্য পাপাচারের কারণে কখনোই জান্নাত পাবে না। তারা সবসময় জাহান্নামী হয়ে ঝলসাতে থাকবে। তারা ইহকাল এবং পরকালে লাঞ্ছিত হবে। কারণ যে ধরনের মানুষ মানুষকে তাবিজ করে, কবজ করে তার ধন সম্পদ খাওয়ার আশা করে, হয়তো এমন আছে তার ফয়সালা আল্লাহ করে দিবেন। সে ভাবছে আমি অমুকের ধন সম্পত্তি মেরে দিব, এমন হয়তো ফয়সালা হয়ে গেছে, তার জীবনটাই থাকবে না। তাই মৃত্যুকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, পাপাচার থেকে বিরত থাকুন। আমরা নবীকে ফলো করব, নবীকে ফলো করে আমরা উজ্জীবিত হব। তিনি কত কষ্ট করেছিলেন ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে, যে আমরা তাকে ফলো করব, তার জীবন আদর্শকে ফলো করব, তাহলেই আমরা প্রকৃত ভালো মানুষ হতে পারব। এই যে আমরা অন্যর ধন সম্পত্তি খাবার জন্য হাহাকার করি, নিজে কিছু করতে চাই না। আপনি যদি কোনো কাজ না করেন, তাহলে আপনার ইবাদত কখনোই কবুল হবে না। এর কাছ থেকে তার কাছ থেকে চেয়ে চিনতে খাওয়ার চিন্তা যখন আমরা করব, তাহলে আমাদের দোয়া কবুল হওয়াটা অস্বাভাবিক হয়ে যাবে এবং কঠিন হয়ে যাবে। যত ছোট কাজই হোক, আপনি কর্ম করে খান, দেখবেন যে আপনার মনে যে তৃপ্তি আসছে, আর কোনো কিছুতেই তা আসছে না। এখন রোজার মাস চলছে, আমরা এই রোজার মাসে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব। যেই দরুদ শরীফ পাঠ করে আমরা নবীজিকে অনুসরণ করতে পারবো। আর বেশি বেশি করে কোরআন শরীফ পাঠ করব। আরবি পড়ার পাশাপাশি বাংলা অর্থকে বুঝতে চেষ্টা করব। কোরআনে আল্লাহ কি বলেছেন, তাই প্রত্যেকটা লাইনকে অনুসরণ করতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো কোরআনের কথা। এই যে আমরা রমজান মাস পেয়েছি, এটা অনেক ভাগ্যের কথা, অনেক ভাগ্যের ব্যাপার। গত রমজানে অনেক মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা আছি। আমরা যারা আছি তারা সব সময় দোয়া করব যারা চলে গেছে তাদের জন্য।
কারণ তাদের তো আর দোয়া করার সময় নেই, দোয়া করতেও তারা পারবে না। তাই আমরা তাদের জন্য দোয়া করে যাব, এটাকে আমরা দায়িত্ব মনে করব। যারা কবরবাসী হয়ে গেছে তাদের তো দোয়া করার আর সুযোগ নেই, তাই কবরবাসীদের জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব। সবাই ভালো থাকুন। শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক এই শুভকামনা করছি। ধন্যবাদ।